ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই, বুঝি নাই। বল মামুনুল হকের কথা জি কোরআনের কথাই লেখা আছে। জি, আপনি এটা বয়ানে নিয়ে আসেন। আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন, জি, উনি একজন লুচ্চা। হ্যাঁ, ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হন না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, আপনার সম্মানিত মানুষ উপরে আসেন। আপনি এখানে আসেন, এই লোকগুলো বসে, আপনি এখানে আসেন, যে যেখানে আছেন বসে পড়েন, 5 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। যে ভাইজান আপনার উপর আসেন, আপনার উপর আসেন, আপনার উপরে এসে বসেন। আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন, বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, উত্তেজিত হবেন না, বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশা। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। বসেন বসেন, আসেন বসেন, যে যে বসেন, আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন। জি, আপনি এখানে আসেন, প্লিজ বলছি আপনাকে, আপনি এখানে আসেন। আপনি এখানে না আসলে পরিবেশ শান্ত হবে না, আসেন এখানে। আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন, মাইক নেওয়ার পরেই তিনি হুঙ্কার দেওয়া শুরু করেছেন, প্রমাণ করেছেন বাঘ খাঁচায় বন্দি থাকলেও হুঙ্কার দেয়, মুক্ত থাকলেও হুঙ্কার দেয়। তিনি বলেছেন কোনো আমাদের হিংসা নেই, আমাদের কোনো আক্রোশ নেই। ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে, আমরাও ক্ষমা করলাম। এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব, বাঁচলে আমরা খেলাফত কায়েম করব, আর মরলে শহীদ হয়ে যাব। বাঁচলে খেলাফত, আর মরলে শহীদ, আমাদের কোনো টেনশন নেই। একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী আমাদের যে বর্তমান অবস্থা, এর দুর্দিনের একমাত্র কারণ কোন ব্যক্তি নয়, কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয়, ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা হুজুররাই একদল হতে পারিনি। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া। এই জন্য আল্লামা বলেছে না, আর দলাদলি নয়, যে ঘরনার হোক, কওমি হোক, আলিয়া হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, জামাত হোক, ইসলামের কথা যারা বলে, একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না। তার মানে বোঝা গেল এক হওয়া ছাড়া কোনো উপায়। আমার প্রবন্ধুগণ, মুসলমান ভাইরা, এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি। অসমাপ্ত আত্মজীবনী পড়ে যতটুকু বুঝেছি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো তিনি যতবার জেলেবন্দি হয়েছে তার জনপ্রিয়তা তত বেড়ে গেছে। কথা কন না কে? একই রকম ভাবে আলেমেরাও যদি বন্দী হয়, জনপ্রিয়তা কমে না, বাড়ায়া দেয় কে? গত 2 দিন তা প্রমাণ হয়ে গেছে। আমাদের আল্লামা মামুনুল হক জাতীয় নেতা হয়ে ভেতরে ঢুকেছে, আন্তর্জাতিক নেতা হয়ে বের হয়ে চলে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল থেকে বের হওয়ার পরে মিশরের রাষ্ট্রপতি হয়েছে। আমরা মনে করি আজ হোক কাল হোক, বাংলাদেশের মুসলমানরা যদি দিন বোঝে, ইসলাম বোঝে, কোরআন বোঝে, এই বাংলাদেশের সিংহাসনে আলেমরাই যাবে, কোরআন দেই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। এই কোরআন দেই সমাজ চলুক, আমরা চাই কি চাই না? আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান যদি হই, কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন এবং ইসলামের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আপনি বসে থাকলেন না, না নয়ডাঙ্গি নয়, ওই দিকে একটা করলাম শাশুয়া। হ্যাঁ, যে শাশুয়া, জি। আমি 2-3টা মাহফিল করলাম, ভাই শুরু থেকে শেষ পর্যন্ত বসে থেকে শুনলো। ভাই বুঝলো না যে ওয়াজ কোরআনের হলো না বাইরের হলো। আপনি ভালো মতো না শুনলে কোরআনের কথা বুঝবেন কি?
সম্পূর্ণ ভাবে শুনতে হবে, না শুনে লোকমা দেওয়ার কোনো সুযোগ। তাহলে চিৎকার করে বলেন আলেম কত প্রকার। 3 নম্বর হলো দরবারি, দরবারি হুজুর আছে না নাই? আর 4 নম্বর হলো দরকারি। 4 নম্বর কি? দরকারি হুজুর কাকে বলে ভালো করে বুঝবেন। দরকারি হুজুরগুলো কোরআনের হক কথা বলে, কোরআনের সত্য কথা বলে, জালেমের জুলুমের ভয় করে না, প্রয়োজনে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেয়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না। তাহলে আলেম হলো 3 প্রকার, সরকারি, তরকারি, দরকারি, আর হলো দরকারি, আর হলো দরবারি। দরকারি হুজুর হক্কানি আলেম। এই হক্কানি আলেমদের সঙ্গে থাকবে যারা, জান্নাতে যেতে পারবে তারা। এখন চিৎকার করে বলেন আমরা কি হক্কানি আলেমদের সঙ্গে থাকতে চাই? হক্কানি আলেমদের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তারা চিৎকার করে বলেন আলেমদেরকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদেরকে কেমন করে সম্মান দান করবে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটা সুন্দর করে মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন সম্মান দান করে। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবে কালকাকি রহমতুল্লাহ আলাইহি। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবে কালকাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দেওয়ার পরে ডাক দে বলে, এ ছাত্র তোমরা ভালোভাবে জেনে নাও আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর পরে ফোন করে দেবে। এই কথা বলার পরে সমস্ত ছাত্রগুলো কান্না করা শুরু করে দিলেন। হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? খাজা ডাক দে বলে, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজার নামাজটা আদায় করতে চাও, যেই লোকটা নামাজের মধ্যে ইমামতিত্ব করবে এই লোকের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই লোকের ভেতরে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে গুণের লোক থাকলে ওই লোকটা নামাজের ইমামতিত্ব করতে পারবে রে। আর 4টে গুণ যদি না থাকে জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করা হবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর আপনার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে কোন 4টে গুণ থাকা লাগবে বলেন তো দেখি। এমন সময় খাজা ডাক দে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজের ইমামতিত্ব করেছে। কত বছর বললাম? 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজের ইমামতিত্ব করেছে। এমন সময় ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর 2 নম্বর কি গুণ থাকা লাগবে দয়া করে বলেন তো দেখি। খাজা ডাক দে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, 2 নম্বর গুণ হলো শুধু 40 বছর ধরে ফরজ নামাজ জামাতের সহিত পড়লে হবে না। 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে পড়ার পাশাপাশি রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর
39 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও নিয়মিত আদায় করেছে। 3 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদি তার নজরটা চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফেরাই আনেছে। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাক দিয়ে বলেন, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে না। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর যদি 4টে গুণের লোক খুঁজে না পাওয়া যায় জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করে দিবি। চিৎকার করে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেয় না? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সর হলো না। এই 4টে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা হয়, এই আলোচনাটাকে মিনিট 15 চলবে। কথা বলেন চলবে? আলোচনা চলছে চলছে। তাহলে চিৎকার করে বলেন জানাজার কয়টা শর্ত? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাজ্যও তো গভীর হয়ে গেছে, বেশিক্ষণ আপনাদের মধ্যে কথা বলবো না। একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা ফজর নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই খাজা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজাটা পড়ার জন্য তার লাশের কাছে এসে হাজির হয়ে গেছে। তার মৃত্যুর খবর শোনার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার তার কাটুনির কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও ঠাকুর গায়ের মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে আলিমেরা যখন বিদায় নিয়ে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই জামাতের দেশের মধ্যে থেকে গত 6 মাস আগে ওই যে কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেল, এই বাংলাদেশের 68,000 গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামের ভেতরে মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করেনি। এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে তার জন্য দোয়া হয় নাই। তাম পৃথিবীর ভেতরে 80টা দেশের মধ্যে তার জন্য গায়ে বা জানাজা আদায় হলো। তার মানে বোঝা গেল ওই আলেমেরা বিদায় নেওয়ার পরে শুধুমাত্র কোটি কয়েক মুসলমান নয়, ওই আলেমেরা বিদায় নিলে তামাম পৃথিবীর মুসলমানেরা তাদের জন্য কান্না করে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে এমনও মানুষ মরে যায়, এমনও প্রভাবশালী লোক মরে যায় যাদের মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে না, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? কেউ মারা গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে, আবার কারো মৃত্যুর কারণে মানুষ খুশিতে বলে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু কখনোই ভালো মৃত্যুর কারণ হতে পারে না। এই জন্য একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।